আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে পাটায় বেটে একটা মাছের নতুন রেসিপি শেয়ার করব। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। তাহলে দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা অনেক ইউনিক একটা রেসিপি। এটা হচ্ছে মাছের একটা রেসিপি। তো আমি বাসায় তৈরি করেছিলাম, ট্রাই করেছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে আমি 2টা চিতল মাছ নিয়েছি। চিতল মাছ বলতে কি চিতল মাছের বাচ্চা যেটা, ওইটা ছোটোটা। তো এখন আমি যে শিলটা থাকে সেই শিল দিয়ে মাছটা একটু থেতলে নিচ্ছি, যেন মাছের ভিতরে যে মাংস থাকে, মাছের যে ভিতরে যে মাংস থাকে ওইটা আমি বের করে নিচ্ছি, মানে থেতলে নিচ্ছি। তো এখন আমি একটা কেচির সাহায্যে মাছের এই অংশগুলোর এক্স্যাক্ট নাম আমার মনে আসছে না। তো এইগুলো আমি হচ্ছে একটা কেচি দিয়ে কেটে নিচ্ছি। আপনাদেরও এইভাবে একটা কেচি দিয়ে বা বটি দিয়ে আপনারা কেটে নেবেন। আর আমি 2টা মাছেরই কেটে নিচ্ছি। আর এদিকে মাথার সাইডে যে পার্টটুকু থাকে এই অংশগুলো কেটে নিচ্ছি। একইভাবে আমি সেকেন্ড মাছটারও এই অংশটুকু কেটে নিচ্ছি। তো এখানে একটা ছোটো রিকোয়েস্ট করি, যার নতুন আমার এই ফেসবুক পেজটাতে প্লিজ ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দিবেন। তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবার আমি মাথাগুলো আলাদা করে নিচ্ছি 2টা মাছেরই। তো মাছের মাথাগুলো আলাদা করার পর আমি আবার সেকেন্ড বারের মতো একটা শিল দিয়ে মাছটাকে থেতলে নিচ্ছি, যেন মাছের ভেতরে যে মাংসটা থাকে ওইটা যেন নরম হয়ে আসে আর আমার বের করতে সুবিধা হয়। আর এখন আমি কি করছি, একটা কেচি দিয়ে মাছের পেটের সাইড থেকে আমি হচ্ছে মাছটাকে কেটে নিচ্ছি, যেন আমি ভেতরে মাংসটা খুব সুন্দরভাবে বের করতে পারি। যে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন প্রসেসটা। আসলে এটা বলে আমি কিভাবে বোঝাবো, ওটা দেখলেই বোঝা যাবে। তো এইভাবে করে আমি একটা চামচের সাহায্যে মাছের যে ভিতরের যে শ্বাসটা থাকে ওইটা আমি তুলে নিচ্ছি, চামড়া থেকে আলাদা করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। আসলে মাছ বড় নিলে মাংসটাও বেশি হবে, মাছ ছোট নিলে মাংসটাও কম হবে। তো মাংস আলাদা করার পর আমি যে ফিশ স্কিনটা রয়েছে এটা আমি হচ্ছে একটা সাইজ করে কেটে নিচ্ছি, যে সাইজটা হচ্ছে আমার লাগবে এই সাইজ করে কেটে নিয়েছি 2টারই। আর এখন এখানে লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। আর এই যে আমার যে মাংসটুকু বের হয়েছে এইটা। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, তারপর ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখন আমি একটু কালারের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়া, জাস্ট একটু হলুদ গুঁড়া দেবো। তো এখন এটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব, যেন সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যায় আর কি। তো এখন চিকেন স্কিনের ভেতর আমি এই যে পুরটা তৈরি করেছি, পুরটা দিয়ে আমি জিনিসটাকে একটু সুন্দরভাবে একটা শেপ করে দিব। আর আসলে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কি তৈরি করতে যাচ্ছি। এটার এক্সাক্ট নাম হচ্ছে আমার মনে নেই। তো এইভাবে সবগুলো করার পর এটা আমি মাছের কোফতা টাইপের কিছু একটা হবে। তো সেভাবে সবগুলো করার পর আমি তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। একদম লো ফ্লেমে ভাজতে যাবেন, মানে হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে উপরটা পুড়ে যাবে। আর যেহেতু চিকেন স্কিন তাড়াতাড়ি হয়ে যায় তাহলে বুঝবেন যে হয়ে গিয়েছে, কিন্তু ভিতরে থেকে যাবে কাঁচা। তো একদম লো ফ্লেমে ভাজবেন। আর এটা কিন্তু একটু কালচে কালার আসবে, এজ এটার মধ্যে পেঁয়াজ আছে, চিকেন স্কিন রয়েছে। তো এভাবে সুন্দরভাবে কেটে নেবেন। তো এই যে আমার ফিশটা ভাজা হয়ে গিয়েছে। আর নতুন একটা রেসিপি, আনকমন একটা রেসিপি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। আর এটার ভেতরটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কুক হয়েছে। তো আজকের মতো এখানেই রাখছি।